ইল্লা হাফাত আলাইহিমুল মালায়েকা। যখন কোন এক স্থানে কিছু সংখ্যক মানুষ বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, ইল্লা হাফাত আলাইহিমুল মালায়েকা, তখন ফেরেশতারা তাদেরকে আবৃত করে রাখেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর তিনি বলতেছেন যে ওয়াগশিয়াতুহুর রাহমা, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করুণা এগুলো তাদেরকে ছেয়ে ফেলে, এগুলো তাদেরকে ছেয়ে ফেলে। শুধু কি তাই, এরপর তিনি বলতেছেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, এমনকি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তিদের উপর শান্তি নাযিল হয়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়া কোন এক জায়গায় যদি আমরা 3 জন 4 জন 5 জন মানুষ অনর্থক কথা না বলে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে আলোচনা করি, আল্লাহ তাআলা যদি জিকির করি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জায়গায় আল্লাহ তাআলার রহমত নাযিল হবে, করুণা বর্ষিত হবে, শান্তি নাযিল হবে। এগুলো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। কিন্তু সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে যে জিনিসটি আশ্চর্য দিতে পারে আমাকে, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের শেষাংশে ওয়াযাকারাহুল্লাহু ফীমা ইনদাহু, আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করেন যে সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলার সামনে থাকে। তাদের সামনে যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, এই দুনিয়ার মানুষ কয়েকজনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে ফেরেশতাগুলো থাকে তাদের সামনে দুনিয়ার মানুষ কয়েকজনকে নিয়ে আল্লাহ তাআলা তাদের সামনে আলোচনা করেন। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখুন আপনি দুনিয়াতে কত ব্যস্ত, দুনিয়ার কাজ নিয়ে আপনি কত ব্যস্ত, খেলতে মাসায় আপনি মগ্ন, কিন্তু যারা আপনার ওই মুসলিম ভাই মাঠের এক কোনায় বসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আলোচনা করতেছেন, আল্লাহর জিকির করতেছেন, ওই ব্যক্তিদেরকে নিয়ে মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আলোচনা করেন। এটা কিন্তু চারটিখানি কথা নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সবাইকে নিয়ে আলোচনা করে না। কয়েকদিন আগে যে আমাদের মুসলিম ভাই শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করলেন, এই ভাইকে নিয়ে কিন্তু ডক্টর ইউনূস আলোচনা করেছে। ডক্টর ইউনূস পুরো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের পাবলিকদেরকে নিয়ে আলোচনা করবে না। ডক্টর ইউনূস তাদেরকে নিয়ে আলোচনা করবে যারা বিশেষ্য। সেরকম এই দুনিয়ার বুকে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির করবে, এই ব্যক্তিদেরকে নিয়ে স্বয়ং রব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে দুনিয়ার মানুষদেরকে নিয়ে যারা স্মরণ করে তাদেরকে নিয়ে আলোচনা করবে। সম্মানিত উপস্থিতি, দেখুন কতটা সুন্দর একটি হাদিস। এরপর দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকেই প্রশ্ন করি আমাদের দোয়া কবুল হয় না কেন? আরে আমরা যখন আনন্দে থাকি, যখন আমাদেরকে সুখ আমাদেরকে ঘিরে ফেলে, আমরা বিলাসিতা জীবন যাপন কাটাই, তখন তো আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি না। তখন তো আমরা বেপরোয়া হয়ে যাই, উদাসীন হয়ে যাই, গাফিল হয়ে যাই। আমরা আল্লাহ এবং তার রাসূলের যে মেসেজগুলো দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো আমরা অনুসরণ করি না। আল্লাহ তাআলা যে হাত পাইছে এগুলো তো আমরা পালন করি না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররা ইস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদিল কুরাবে, যে ব্যক্তি চায় তার দোয়া কবুল হোক বিপদ আপদে ও সংকটের সময়, বিপদের সময় এবং সংকট মুহূর্তে, যে ব্যক্তি কামনা করে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তার জন্য কাজ হচ্ছে হাদিসুল দোয়া ফির রাখাই, তার জন্য কাজ হচ্ছে যখন সে সুখে থাকবে, বিলাসিতায় থাকবে, তখন অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আমরা কি করি? আল্লাহ তাআলা আমাদেরকে তো অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু এই নিয়ামতের শুকরটুকু আমরা কখন করি, কিভাবে করি? নিয়ামত পেলেই তো আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। যখন কোনো বিপদ আমাদেরকে ছেয়ে ফেলে, তখন আবার আল্লাহ তাআলাকে আমরা ডাকি, আল্লাহ তাআলার দরবারে আমরা দান করে থাকি। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ তাআলাকে আমাদেরকে সর্বদাই স্মরণ করতে হবে। দেখুন হাসান বসরি রাহিমাহুল্লাহ একজন তাবী, ওনাকে এসে কিছু মানুষ বলতেছে যে
আপনি দোয়া করুন। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন যে তুমি ইস্তেগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করো। আবার এক ব্যক্তি এসে বললেন যে আপনি দোয়া করুন যে আমার সন্তান হচ্ছে না কেন। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ কি বললেন যে তুমি ইস্তেগফার পাঠ করো। আর একজন ব্যক্তি এসে নালিশ করলেন যে আপনি দোয়া করুন আমাকে যেন আল্লাহ তাআলা দারিদ্র মুক্ত জীবন দেয়। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন যে তুমি ইস্তেগফার পাঠ করো। এর মানে ইস্তেগফার পাঠ করতে বলতেছে। মানুষরা আশ্চর্য হয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করতেছেন আপনি শুধু ইস্তেগফার পাঠ করতে বলতেছেন কেন? আল্লাহ হাসান বসরি রাহিমাহুল্লাহ কোরআনুল কারীম সূরা নূর 11 নম্বর আয়াত পড়ে শোনালেন। তিনি বলতেন আল্লাহ তাআলা বলতেছেন আকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার পাঠ করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি আসমান থেকে কি করবেন? বৃষ্টি বর্ষণ করবেন, ফসল ফলাইছি, বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন। হাসান বসরি এভাবেই তাদের সামনে যুক্তি তুলে যাচ্ছেন। ইরসিলু আলাইকুমুস মিদরারা, আসমান হতে তিনি বৃষ্টি বর্ষণ করবেন। ওয়াইদিদ আমওয়াল ওয়া বানিন, আর তিনি তোমাদেরকে সাহায্য করবেন সন্তান দিয়ে এবং ধন সম্পদ দিয়ে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে হাসান বসরি রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিসের জ্ঞান রাখতেন বিধায় তার কাছে যখন কোনো পরামর্শ চাওয়া হয় তখন তিনি ইস্তেগফারের কথা বলেন। কেন? ইস্তেগফারের মাধ্যমে আমাদের গুনাহ ক্ষমা হবে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্ততির মালিক বানিয়ে দেবেন। তাই আসুন আমাদেরকে সর্বদাই আমরা ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফার পাঠ করতে যে 10 মিনিট 15 মিনিট এমনটা লাগে, কাজ নষ্ট করে কাজের বিঘাত ঘটিয়ে যে ইস্তেগফার পাঠ করতে হবে এমনটা নয়। রাস্তায় চলতেছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রাস্তায় চলতেছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বাড়িতে মা বোনরা কাজ করতে তারা আমরা তাসবিহ তাহলিল সহ কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করব। কেননা কোরআনুল কারীমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম দিয়েছেন। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনুল কারীম অধ্যয়নে পারদর্শী, যারা কোরআনুল কারীম অধ্যয়ন করতে পারে তারা সম্মানিত লিপিকার ফেরেশতাদের সঙ্গে থাকবে। বলি সুবহানাল্লাহ। এছাড়াও তিনি বলতেছেন ওয়াতাতাউ ফীহি, যারা কোরআনুল কারীম পড়তে গিয়ে আটকিয়ে যায়, জবানে আসে না, কষ্ট হয়, ক্লান্ত হয়ে পড়ে, ব্যস্ত হয়ে পড়ে, আমি তো কোরআনুল কারীম পড়তে পারি না, আমার দ্বারা হবে না, আমি চেষ্টাটুকুও করব না, ওই ব্যক্তি সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওয়াতাতাউ ফীহি, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়তে গিয়ে আটকিয়ে যায়, জবানে আসে না, ওয়া আলাইহি শাকুন, তার জন্য কঠিন হয়ে যাচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা, ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাহু আজরানে, ওই ব্যক্তির জন্য ডাবল সওয়াব, দুটি সওয়াব। বলি সুবহানাল্লাহ। এর মানে আমি কোরআনুল কারীম পড়তে পারি, আমি পড়ি বিদায় আল্লাহ তাআলা আমাকে সওয়াব দেবে। আর যারা পড়তে পারে না কিন্তু চেষ্টা করে, কোরআনুল কারীম পড়ার জন্য চেষ্টা করে, ওই ব্যক্তিকে ডাবল সওয়াব দেবে। কেন? ওই যে পড়ার চেষ্টা করতেছে এইজন্য একটি সওয়াব, আর একটু হলেও পড়তে পারে এইজন্য তাকে সওয়াব দেবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআনুল কারীম পড়তে পারি না তাদের উচিত হচ্ছে যারা একটু পারি তাদেরকে চেষ্টা করতে হবে, কষ্ট হলে কোরআনুল কারীম নিয়ে বসে থাকতে হবে যেন আমরা কোরআনুল কারীম পড়তে পারি। সম্মানিত উপস্থিতি, দেখুন যারা কোরআনুল কারীম, যারা হাফেজ হয়েছে, যারা কোরআনুল কারীমের কিছু আয়াত মুখস্থ করেছে, তাদের উদাহরণ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইকুলু লিসাহিবিল কুরআন, কোরআন পাঠকারীকে কিয়ামতের ময়দানে বলা হবে ইকরা ওয়ারাক্কি, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। ইকরা ওয়ারাক্কি ওয়ারাদ্দিল কামা তুরাদ্দিল ফিদ দুনিয়া, তুমি আজ কোরআন পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, সেভাবেই তেলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়াতে স্পষ্টভাবে তেলাওয়াত করেছিলে, তাসবিহ সহকারে তেলাওয়াত করেছিলে, সুন্দরভাবে তেলাওয়াত করেছিলে। আজকে আমাদের দিন,
আজ তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। কামা কুনতা তুরাতুল ফি দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা ফিল আয়াতিন তাকরাউহা। আজ তোমার আয়াত পড়তে 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 যেখানে গিয়ে শেষ হবে সেখানেই তোমার থাকার জায়গা হবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, মাস্টার মারা, মুসল্লিরা, আমার প্রাণপ্রিয় গ্রামবাসীরা, আমরা অনেকেই কোরআনুল কারীম পড়তে পারি না। আমরা অনেকেই কোরআনুল কারীম পড়তে পারি না। ভবিষ্যৎ প্রজন্মরাও কোথায় যাচ্ছে? জেনারেল লাইনে চলে যাচ্ছে। তাদেরকে আমরা কোরআনুল কারীম শেখার জন্য আগ্রহ সৃষ্টি করতেছি না, দুঃখের বিষয়। তাই আসুন আমাদেরকে কোরআনুল কারীম নিজেরা শিখবো এবং আমাদের সন্তানদেরকে শিখাবো। কেননা কোরআনুল কারীম শেখার কারণে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের জন্য কোন জাতিকে সমুন্নত দান করেছেন, উচ্চ মর্যাদা দিয়েছেন। ওয়াদাউ বিল আখরিন। আবার এই কোরআনুল কারীমকে তারা অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। যারা এই কোরআনুল কারীমকে গ্রহণ করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। তাহলে কোরআনুল কারীম আমাদেরকে শিকার প্রয়োজন আছে কি আছে না? আছে। তাই আসুন কোরআনুল কারীম আমরা শিখবো, শেখার চেষ্টা করব, সন্তানদেরকেও শেখানোর চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম এমনিতেই শেখানো যাবে না। এজন্য আমাদের এই মসজিদে বক্তব্য রয়েছে। বক্তব্যে আপনাকে যতটুকু কোরআনুল কারীম শেখানো উচিত না, শেখানো যাবে না, যতটুকু আল্লাহ তাআলা যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, রাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো তারতিলের সহিত, সুন্দর তাসবিহের সহিত। তাহলে বক্তব্যে 1 ঘন্টা সময় আপনার সন্তানকে কতটুকু শিখাবে? বক্তব্যে আসার মাধ্যমে আপনার সন্তান সালাতের দোয়াগুলো জানতে পারবে, যে দৈনন্দিন যে দোয়াগুলো রয়েছে এগুলো শিখতে পারবে। তাহলে এই এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা উচিত। কেমন? দেখুন, আমাদের মাদ্রাসার জমি রয়েছে কিন্তু পরিত্যক্ত, কাজ হয়েছে কিছুটা, কিছুটা বাকি। তাহলে এইগুলো দায় কে নেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে। তাহলে যারা আমরা দায়িত্বে রয়েছি তাদের কি অন্তরে ভয় নেই? তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি দেখবে না, কে খাটো, কে লম্বা, কে কালো, কে ফর্সা, কে কুৎসিত, কে সুন্দর। আল্লাহ তাআলা এগুলো তাকাবেন না। ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের ধন সম্পদ, কার কয়টা গাড়ি রয়েছে, কার কয়টা বাড়ি রয়েছে, কে কতটুকু জমির মালিক, কে কার কত ব্যাংক ব্যালেন্স রয়েছে, এগুলো আল্লাহ তাআলা তাকাবেন না, দেখবেন না। ওয়ালাকিন, কিন্তু তিনি দেখবেন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা তোমাদের দেহের আকার আকৃতি আর ধন সম্পদের দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি তোমাদের অন্তর এবং আমল দেখবেন। তিনি তোমাদের অন্তর এবং আমল দেখবেন। অন্তর কেন দেখবেন? আমরা অনেকে আমল করি লোক দেখানোর উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে অনেকে আমল করি। এজন্য তিনি অন্তর দেখবেন এবং আমলগুলো দেখবেন। তাই আমাদের অন্তর পরিষ্কার করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সকলে মিলে, এই গ্রামে অনেকেই রয়েছে, আমরা বাইরে ডোনার রয়েছি প্রতিষ্ঠান করার জন্য। আজ যদি এই গ্রামে একটা রাত্রিকালীন না হোক, রাত্রিকালীন তো মুরব্বীরা পড়ে, যদি একটা মাদ্রাসার সিস্টেম চালু করা যেত, তাহলে ভবিষ্যৎ প্রজন্মরা কোরআনুল কারীম অধ্যয়ন করতে পারত। আজ যদি আপনি এই 2026 সালে যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনার 30 সাল হতে হতে প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাআল্লাহ আমি মনে করি কোরআনুল কারীম তেলাওয়াত করা খুব সহজ হয়ে যাবে। তাই আসুন, আমি একটা নিজে থেকে উদ্যোগ নিয়েছি, সেটি হচ্ছে যে
আমি তো একজন মাদ্রাসা শিক্ষক, শিক্ষকতা করি অন্য জায়গায়, আমার অভাবে সময় হয় না। তাই আমি নিয়ত করেছি আপনারা যদি সাড়া দেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, অর্থ চাই না আপনাদের কাছে, আমি টাকা পয়সা ধন সম্পদ এগুলো চাচ্ছি না, শুধু একটু সহযোগিতা চাচ্ছি। অর্থাৎ সহযোগিতায় যদি 10 মিনিট যদি কাজ একটা করি তাহলে আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে আমার কাছে। তাই আমি উদাহরণ আহ্বান করব, যারা শুনতেছেন এবং যারা আসেননি আমি সকলকে আহ্বান করব। আমি নিজে থেকে একটা উদ্যোগ নিয়েছি, সেটি হচ্ছে 4, 5, 6, 7 এই বয়সের সন্তান যারা রয়েছে, ছেলে মেয়ে যারা রয়েছে, তাদেরকে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত শিক্ষক আমি অথবা অন্যদেরকে নিয়ে আমি তাদেরকে কোরআনুল কারীমের পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজি জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো শিক্ষাদানের আমি উদ্যোগ নিয়েছি। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি এটা শুরু করতে পারি। এটা আপনাদের উপর আমার একটা আবেদন, দরখাস্ত মনে করতে পারেন। আমি আপনাদেরকে এটা আমি জানিয়ে দিলাম, যদি আপনারা সাড়া দেন তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব যে আগামী শনিবার 10 তারিখ 11 তারিখ থেকে ক্লাস শুরু করার। আর ক্লাসটা কোথায় হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি। হয়তো আমার এটা বলা ঠিক হচ্ছে না, তারপরও ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। সেটি হচ্ছে এই মসজিদ এবং মাদ্রাসা এগুলো দর্শনী জিনিস। তাই আমি যেহেতু আমার অর্থ সম্পদ, আমি ওইভাবে ঘর কোনো বাসা ভাড়া নিতে পারবো না। তাই আমি প্রথম অবস্থায় যে জায়গায় শুরু করতে চাই সেটি হচ্ছে মহিলা মসজিদ। কেন? মহিলা মসজিদে মা বোনরা জোহরের সালাত আদায় করে 2টা থেকে 4টা পর্যন্ত পড়ে থাকে। ওখানে যদি 4, 5, 6, 7 বছরের বাচ্চাদেরকে কোরআন এবং হাদিস, মাসলা মাসাইল, দোয়া, জেনারেল সাবজেক্টগুলো বাংলা এবং ইংরেজি এগুলো শিক্ষা দেওয়া যায়, আমি আশা করি ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে ডেভেলপ করা সম্ভব। তাই আমি উদাহরণ আহ্বান করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের